আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে ফেসবুকের অনেক ভালো একটা মেথড দিব। ইনশাল্লাহ এই মেথডে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন। তো আপনারা 3 থেকে 4 দিন ধরে অনেকে কাজই করতে পারতেছেন না, বলতে গেলে কোডের অনেক সমস্যা। তো ইনশাল্লাহ এই মেথডে কোডের কোনো প্রবলেম হবে না, অনেক ভালো কাজ আপনারা করতে পারবেন। তো গতকাল রাত থেকে অনেক ট্রাই করতেছি ভালো মেথড দেওয়ার জন্য। তো আসলে আপনারা জানেন, প্রপারলি ভালো মেথড না দিতে পারলে ওই মেথড আমি দেই না, যে মেথড দিয়ে ইনশাল্লাহ সবারই কাজ হয়। দেখেন এখানে আমি অনেকগুলো ট্রাই করছি, এই যে ফেসবুক ট্রাই করার পর পারফেক্ট একটা মেথড পেয়েছি, যার কারণে এটা আপনাদেরকে এখন শেয়ার করবো, ঠিক আছে? তো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে চলে যায়। বিস্তারিত কথা ভিডিওতে বলা হবে এবং সমস্ত টিপস ভিডিওর শেষে দেওয়া হবে, কীভাবে কী করবেন সব কিছু বলে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল বট। আমাদের এই বট থেকে অল টাইম ভালো কোড পাবেন। আপনারা যে ওটিপি গ্রুপের মধ্যে গেলে দেখতে পারবেন কোনটা থেকে ভালো কোড আসতেছে, যে ক্যামেরুন, তারপর হচ্ছে তাজিকিস্তান, বেনিন, আইভরি কোস্ট, মানে এখন এগুলো আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ট্রাফিকের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে ফেসবুক উপরে এক্সপ্লোর ফেসবুক রেঞ্জে ক্লিক করে দিলে আপনারা বুঝতে পারবেন কোনটাতে সবচেয়ে বেশি ট্রাফিক। এখন ট্রাফিক সবচেয়ে বেশি আছে 1 নম্বরে ক্যামেরুনে, তো 2 নম্বরে তাজিকিস্তান, 3 নম্বরে মাদাগাস্কার। তো আজকে যে মেথড দেবে এই মেথড আপনারা সবগুলো নাম্বার দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট একটু বুদ্ধি খাটায় আপনাদেরকে, মানে কয়েকটা সিস্টেমে কাজ করতে হবে, ঠিক আছে? যাই হোক, তো আমি গেট নাম্বারে ক্লিক করলে ক্যামেরনের নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। তো ক্যামেরন নাম্বার দিয়ে আমি এখন কাজ করবো। ক্যামেরন সবার শেষের দিকে। তো ক্যামেরনে ক্লিক করার পর এখান থেকে 2টা নাম্বার প্রোভাইড করবে, 2টা নাম্বারে আমি কপি করে নিব। নেওয়ার পর আমি চলে যাবো কোথায়, বায়ার ব্রাউজারের মধ্যে। এখান থেকে এগ্রিতে ক্লিক করবো, তারপর এখান থেকে লিখবো ফেসবুক। ফেসবুক লেখার পর এখান থেকে দেখেন জাস্ট ভিজিট করবো, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নাম্বার একটা টেস্ট করবেন, কারণ এখানে ফ্রেশ নাম্বার ছাড়া কাজ করতে পারবেন না। দেখেন প্রথম নাম্বারটাই ফ্রেশ, এই নাম্বারটা দিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? এটা একদম ফ্রেশ নাম্বার। তো এটা আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব, গেট স্টার্টে ক্লিক করে দেবো, নাম দিয়ে নিব, ডেট অফ বার্থ, নেক্সট করে দিলাম। এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করে নেবেন, যা দেওয়ার এগুলো আপনারা সবাই পারেন, বোঝানোর কিছু নাই। এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, আপনার নাম শেষে যে ডেটে কাজ করেন ওই ডেটে, মানে ডেটটা সরাসরি লাস্টের দিকে দিয়ে দিবেন আর কি। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিব, নেক্সট করে দেওয়ার পর নট নাওতে ক্লিক করে দিব, আইগ্রিতে ক্লিক করে দিব। আমি যেভাবে দেখাতেছি সেম টু সেম করবেন, ইনশাল্লাহ ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। তারপরে এরকম আসবে, এখান থেকে জাস্ট এই যে সেন্ড কোড বা SMS, এখানে সেন্ড কোড বা SMS এ ক্লিক করে দিয়ে নিচের দিকে, তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। এখান থেকে বেশি না 5 থেকে 6টা রিসেন্ট দিবেন। এটা দেওয়ার কারণ আছে, এটা না দিলে পরবর্তী স্টেপে অ্যাকাউন্ট শো করবে না। আচ্ছা, এখান থেকে এই কাজটা কমপ্লিট। এখন আমি চলে যাব কোথায়, এই যে আপনাদের যে অ্যাপটা দিয়েছিলাম এখানে, যে ফেসবুক অফিসিয়াল মোডের দিকে ভার্সন, এটার মধ্যে চলে যাবেন। আপনারা অন্য অফিস দিয়েও করতে পারেন, ডুয়াল স্পেস থেকে, এবং লাইট দিয়েও করতে পারেন, কিন্তু এটা দিয়ে করলে অ্যাকাউন্ট সাসপেন্ডেশন হয়, ঠিক আছে? ইউজ আনাদার প্রোফাইলে ক্লিক করার পর উপর থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট, মানে চেঞ্জ করে নেবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে অ্যারাবিক কান্ট্রিটা, মানে এটা নিব আর কি, ল্যাঙ্গুয়েজটা নিব। এটা আপনারা অ্যারাবিক করে দিবেন, তাহলে আপনাদের কাজ অনেক ভালো হবে, ঠিক আছে? তারপর নিচের দিকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে নিচের দিকে আবার ক্লিক করে দিবেন ফরগেট পাসওয়ার্ড আর কি, এটা। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছি এই নাম্বারটা এখানে দিয়ে তারপর কন্টিনিউ করে দেবেন। তো এরকম আসবে না, এরকম আসলে আপনারা নিচের দিকে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই যে SMS এ সিলেক্ট করবেন, ঠিক আছে? এখান থেকে নেক্সট করবেন না। এর আগে আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রক্সির মধ্যে যাইতে হবে। সুপার প্রক্সি দিয়ে আমি কাজ করবো এখন, সুপার প্রক্সি দিয়ে এখন কাজ করি, ঠিক আছে? তো আপনারা প্রক্সি সেট আপ করে নেবেন। এগুলো আমরা অনেক আগে ফ্রিতে নিয়েছিলাম প্রক্সি, এগুলো আর কি এখানে ফ্রিতে নেওয়া যায়, জিমেল, মানে এখন মেন জিমেল ছাড়া নেওয়া যায় না আর কি। আর এগুলো আসলে কম দামি, ওল্ড প্রক্সি আপনারা এই 5-10 টাকা দিয়ে কিনতে পারবেন, ঠিক আছে? এটা একদম কম দাম। তো আমি এখান থেকে একটা প্রক্সি সেট আপ করে নিই। এখন কথা হচ্ছে, এখানে দেখেন একটা বিষয়, MG লেখা, MG মানে হচ্ছে মাদাগাস্কার, ঠিক আছে? তো এখন যেহেতু আমি ক্যামেরনের নাম্বার দিয়ে কাজ করতেছি, এখান থেকে এটা আমি এডিট করে নিব। এই যে উপরে কর্নার এডিট বাটনে ক্লিক করে MGটা কেটে, যেখান থেকে, আচ্ছা এটা আবার আবার করি। সবটুকু সিলেক্ট হচ্ছে কেন হঠাৎ করে? আচ্ছা আবার করতেছি, এটা আসলে ঝামেলা হয়ে গেছে আমার। এখান থেকে ক্লিক করলে হয়ে যায়, এখান থেকে CM করে দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমি CM করে দিয়ে সেভ করে দিছি। এখন এটা আমি স্টার্ট করে দিব, মানে CM মানে হচ্ছে ক্যামেরুন। এভাবে আপনার শর্ট ফর্ম দিয়ে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আসলে এখানে আমার ট্যাপ লেগে গেছে, এইভাবে হয় না, প্রথম চান্সে এটা ডিলিট করা যায়, মানে কাট করা যায়, ঠিক আছে?
তো এটা করার পর আমি এখান থেকে জাস্ট নেক্সট করে দিব। মানে যে কান্ট্রি কোড দিয়ে কাজ করবেন ওই কান্ট্রির শর্ট ফর্ম দিবেন। যেহেতু মাদাগাস্কার দিয়ে কাজ করছিলাম এর আগে, এমজি লেখা ছিল, আর এবার যেহেতু সিএম মানে ক্যামেরন দিয়ে করছি এই জন্য সিএম লেখা ছিল, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করবেন, এখানে আসলে একটু লোড নেই কেন, ওই যে যখন প্রক্সিগুলো আমরা কানেক্ট করি তখন একটু লোড নেই। আর এখানে কোনো ক্যাপিটাল স্মল এগুলো দেখতে হবে না, জাস্ট যেটা লেখা আছে এটা দিয়ে দিবেন, P8, এখানে Z, তারপর ডি, তারপর হচ্ছে টি, এটা দিয়ে নেক্সট করে দিলাম। প্রক্সির বিষয়টা আপনাদেরকে আবার বলতেছি আমি বিস্তারিত এবং দেখাইতেছি। দেখেন এখানে এরকম আসবে, ঠিক আছে, ক্যাপচা দেওয়ার পর। তো এখানে একটু ওয়েট করবেন 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, আপনাদেরকে কোড দিয়ে দিবে, ঠিক আছে। কোড কোনো মিস হবে না, আমি আশাবাদী, কারণ এ পর্যন্ত কোড মিস হয় না এই প্রসেসে কাজ করার পরে। আপনারা জাস্ট দেখতে থাকেন। কোড দিয়ে দিছে, দেখছেন, এই যে কোড দিয়ে দিছে, আমি উপর থেকে নোটিফিকেশনে বুঝতে পারছি, এই যে কোড দিয়ে দিছে। কোড কোনো মিস হবে না এই প্রসেসে কাজ করলে, কোড কোনো মিস হবে না। আপনাদেরকে একটা বিষয় দেখাই থেকে ঝামেলা করে ফেলাইছি ওই প্রক্সির মধ্যে, ঠিক আছে। এটা একটা বসাইতে একটু ঝামেলা হয়ে গেছে, সমস্যা, এটা আমি আপনাদেরকে আবার দেখাই দিব না, ফোনে চার্জ নাই এখন। জাস্ট এখানে আমি কী করবো, কোডটা বসায় নেক্সট করে দিব। আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখি অ্যাকাউন্টে সাসপেন্ড যায় কি না। আশা করি সাসপেন্ড যাবে না, এভাবে কাজ করলে যেভাবে দেখাইছি। এ দেখেন অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড যায় না। এখান থেকে আপনার কিন্তু পাসওয়ার্ড আবার নতুন করে দিবেন না, ঠিক আছে। আপনার জাস্ট এখান থেকে স্কিপ করে দিবেন, পাসওয়ার্ড আগে যেটা দিয়েছিলাম প্রথমে ওইটাই থাকবে, এখান থেকে স্কিপ করে দিব, আর কিছুই করবো না, শুধুমাত্র স্কিপ করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্ট প্রপারলি হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই যে দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয় না, ঠিক আছে। আমি কিন্তু সব কিছু লাইভে দেখাই দিচ্ছি, কোনো প্রকার স্কিপ নাই ভিডিওতে। এখানে যে স্কিপ করে দিলাম, এখানে আমার না থাকলে চলে। এখন আমি কোথায় চলে যাব, বায়ার ব্রাউজার চলে যাব। প্রথমে অ্যাকাউন্টটা খুলছি কিন্তু বায়ার ব্রাউজার থেকে, এখন আমি এখানে কোনো কাজ নাই, আমি বায়ার ব্রাউজারে চলে যাই। আচ্ছা, বায়ার ব্রাউজার থেকে আপনার বের হয়ে যাবেন, একবার বের হয়ে যায়, আর তারপর এখানে আবার ঢুকবেন, ঢোকার পর ফেসবুক লিখবেন। ফেসবুকে ঢুকলাম, একটা অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে না। আমি যে মেথড দেখালাম কাজ করলে আর কোড তো কোনো মিসই হবে না। ক্যামেরুন নাম্বার, মাদাগাস্কার নাম্বার, গুনিয়া, সব নাম্বার দিয়ে এভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনাদেরকে একটু টিপস দিচ্ছি কীভাবে আপনারা প্রক্সি কোথা থেকে নেবেন, এগুলো আমি দিয়ে দিব। প্রক্সি যদি সেট আপ কেউ না পারেন, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে অনেকের, ওইগুলো দেখে নিতে পারেন। এছাড়া যদি না পারেন, আমি একটা সেট আপ ভিডিও দিয়ে দেবো না প্রক্সি সেট আপের। এটা একদম ইজি, প্রক্সি কোনো আসলে কঠিন বিষয় না, একদম ইজি ব্যাপার। আর এগুলো ওল প্রক্সি 5-10 টাকাতে কিনা যায়, ফ্রিতেই নেওয়া যায়, টেম্পেল দিয়ে নেওয়া যায়, তো কিন্তু এখন দিচ্ছে না বর্তমানে, ঝামেলা করে। আর মেল যেগুলো আছে, মানে সরাসরি মেল যেগুলো আপনাদের, ওগুলো দিয়ে আবার ভালো নিতে পারবেন, ওগুলো দিয়ে সমস্যা করে না, ঠিক আছে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আসলে একটু লোড নেওয়ার কারণ হচ্ছে কি, প্রক্সি যখন আপনারা ইউজ করবেন তখন আসলে একটু স্লো কাজ করে ফেসবুকের মধ্যে, ঠিক আছে, মানে একটু স্লো কাজ করে এমনিতেই। তো এখান থেকে উপর থেকে যে জাস্ট এখান থেকে ভিউ কুকিজে ক্লিক করে আপনারা মানে কুকিজটা কপি করে নেবেন। তো এই হচ্ছে মূল ভিডিও। এখন আমি আশা করি এখান থেকে কুকিজ কপি করে শিটে নিয়ে বসে আপনাদেরকে দেখাতে হবে না, এটুকু আপনারা সবাই পারেন। এখন আমি একটা কাজ আপনাদেরকে করাই দেখাই, সেটা হচ্ছে কি, মানে এই যে প্রক্সির বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এটা আমি স্টপ করে দিচ্ছি, স্টপ করে দিয়ে আমি এটার মধ্যে আবার ঢুকি। একটা বিষয় আপনাদেরকে তখন দেখাইতে গিয়া গোলমাল বাঁধায় ফেলছি, মানে 2-3 বার ক্লিক লেগে গেছে। ধরেন আমি এখন গুনিয়ার নাম্বার দিয়ে কাজ করবো, এই যে এখানে ক্লিক করলাম না, আবার দেখাই, এখানে ক্লিক করলাম, দেখেন আমি এখন এখানে সিএম লিখছি, মানে ক্যামেরুন নাম্বার দিয়ে কাজ করার সময়। যেহেতু আমি ধরেন এখন গুনিয়ার নাম্বার দিয়ে কাজ করবো, যে এডিট এখানে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখান থেকে ক্লিক করে এই যে জিয়ান লিখবেন, এটা হচ্ছে গুনিয়া, এখানে সেভ দিয়ে দিবেন। দেখেন গুনিয়া আকারে সেভ হয়ে গেছে। এখান থেকে স্টার্ট করে যখন কাজ করবেন গুনিয়া নাম্বার দিয়ে আপনাদের ওখানে কোড আসবে, ঠিক আছে। এখন ধরেন আপনি কাজ করবেন মাদাগাস্কার দিয়ে, এখান থেকে ক্লিক করবেন, এই যে গুনিয়া এটা কেটে দিবেন, কেটে দিয়ে এখান থেকে আপনারা লাগবেন মাদাগাস্কার মানে এমজি, এটা দিয়ে সেভ করে দিলাম। দেখেন মাদাগাস্কার দিয়ে সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে দেখাইতে চাইছিলাম তখন, কিন্তু আপনাদের দেখাইতে গিয়া আসলে আমার ক্লিক লেগে গেছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য ঝামেলাটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমি তো সব কিছু ভিডিওতে দেখাইলাম, মানে কোনো প্রকার সাসপেন্ডেশনে কোডও চলে আসছে, এভাবে কোড আসবে 100%, ঠিক আছে, একটা কোডও মিস হবে না। আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি স্ক্রিনশটে আমার চ্যানেলের মধ্যে। তো এখন মেন বিষয়টা হচ্ছে কি, আপনার প্রক্সি অনেকে সেট আপ করতে পারেন না, প্রক্সি সেট আপ না করার কোনো কারণ নাই। উপর থেকে যে প্রোফাইল নেম আপনারা যা মনে তা দিবেন,
প্রোটোকলে যাইয়া সক্স 5 S5 লিখবেন, আর সার্ভার যে প্রক্সি ইয়াটা আছে সার্ভার এখানে লিখে দিবেন। পোর্ট নাম্বারটা হচ্ছে এরকম থাকে, এটা দিয়ে দিবেন। আর ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করে এখান থেকে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে? প্রক্সির যে ইউজার নেমটা আছে আর এটা পাসওয়ার্ড যেটা এটা দিয়ে দিবেন। এভাবে দিলে আপনার আশা করি কাজ হবে না। আর আমি পাসওয়ার্ড আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ এটা ভিডিওতে সমস্যা হবে, ঠিক আছে? আর তারপর যদি আপনারা সেট আপ না পারেন, আমি আপনাদেরকে শর্ট একটা ভিডিও দিয়ে দেবো না আমার টেলিগ্রামের মধ্যে, ওইখান থেকে আপনারা দেখে নিন, ঠিক আছে? প্রক্সি সেট আপ একদম ইজি ব্যাপার, এটা না পারার কোনো কারণই নাই, একদম সিম্পল ওয়েতে আপনারা এটা সেট আপ করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে মূল ভিডিও। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো সমস্যার কথা না, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যদি কাজ আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি কাজ হয় কারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।